This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে আমাদের নজর রাখতেই হবে, খাস শহর কলকাতা থেকে এক গলফ ট্রেনের একটি আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো এক মহিলার কাটা মুন্ডু। কে বা কারা খুন করে ওই মহিলার মুন্ডু ফেলে গেল, এখানে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে পুলিশ কুকুর কাছের একটি আবাসনে ঢুকে তন্ন তন্ন করে খুঁজছে। আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ একদম সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। সুপ্রিয়, এখনো পর্যন্ত যে স্নিফিং ডগ, যে ডগ স্কোয়াড কলকাতা পুলিশের কাজ করছে, তারা কোনো সূত্র কি এখনো পর্যন্ত বার করে এনে দিতে পারলো? দেখো, আততায়ী কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত প্রশ্ন তো রয়েছেই, কিন্তু তার মাঝে তুমি যেটা জানতে চাইছো যে স্নিপার ডগ যে জায়গা থেকে এই মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছিল আজ সকাল 9টা নাগাদ, সেই জায়গাতে তদন্তের জন্য লালবাজার থেকে স্নিপার ডগ নিয়ে আসা হয় এবং গন্ধ শোকার পরেই সেই স্নিপার ডগ আজাদগড়ের রাস্তা ধরে ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে এই এনএসসি রোড যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরা পার্সন বিনোদ যে অ্যাপার্টমেন্ট দেখাচ্ছে, এই যে আধারশিলা অ্যাপার্টমেন্ট, রীতিমতো এই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে সেই স্নিপার ডগ। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই অ্যাপার্টমেন্টের ভিতরে পৌঁছে যে পার্কিং লট রয়েছে, যেখানে গাড়ি পার্কিং করা হয়, সেখানে গিয়ে থেমে যায় এই স্নিপার ডগটি। অর্থাৎ তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই আবাসনের মধ্যে কিন্তু এই যে মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছে তার কোনো না কোনো সূত্র রয়েছে, অর্থাৎ এই আবাসনের কোনো না কোনো একটা কিন্তু যোগসূত্র রয়েছে, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে এই আবাসনের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই যে কাটা মাথা উদ্ধার হয়েছে সেই ছবি দেখানো হয়েছে, কেউ কোনোভাবে চিনতে পারছেন কিনা সেটা জানার চেষ্টা হচ্ছে। তার পাশাপাশি তদন্তকারীরা যে বিষয়টা জানার চেষ্টা করছেন যে এই মহিলার পরিচয়, কে এই মহিলা, কোথায় কোথায় তিনি থাকেন এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, এমনকি তার দেহের বাকি অংশ কোথায়, কারণ শুধুমাত্র কাটা মাথা উদ্ধার হয়েছে, বাকি দেহাংশের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি, সেই সন্ধানও কিন্তু চালাচ্ছেন তদন্ত। একেবারে সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকবে এই মুহূর্তে আরো একবার দর্শকদের দেখাই কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে তারা কিভাবে কাছের একটি আবাসনে এই মুহূর্তে ঢুকে তল্লাশি চালাচ্ছে। আপনারা দৌড়াচ্ছেন না, আপনারা পরে আসুন না। প্রথমে দেখে কিন্তু আমিও বুঝিনি যে জ্যান্ত মানুষের মাথা। আমার নিজের যেটা মনে হয়েছিল, অনেকে বললো শুটিংয়ে এইরকম লাগে তার জন্য, কিন্তু আমি যখন ব্লাডগুলো দেখলাম প্লাস্টিকের মধ্যে রয়েছে, তখন আমি নিজে শিওর হলাম নিশ্চিতভাবে এটা মানুষেরই কোনো মহিলার কাটা মুন্ডু। প্রতিদিন এইখানে লাইট ভেঙে ফেলা হতো এবং আরও যেটা এইখানে একটা ময়লা ফেলার আবর্জনা স্থল, যেটা নিয়ে আমি হাউসেও বারবার বলেছি, প্রস্তাব দিয়েছি যে এই জায়গাটা যেহেতু বাউন্ডারি, নোম্যান্স ল্যান্ড, এই জায়গাটা ময়লা ফেলার একটা আতুর ঘর হয়ে গেছে। উপরে চুল ফুল, মানে ব্যাগের মধ্যে চুল ফুল ছিঁড়িয়ে আছে মুন্ডুটা, আর রক্তও আছে। মানে ওটা কি এমনি ছিল নাকি কোনো প্লাস্টিকের মোড়া ব্যাগের মধ্যে ছিল। এখন রাত্রিবেলা ফেলেছে না ভোরবেলা ফেলেছে সেটা আমরা বলতে পারছি না, তদন্তে উঠে আসবে। সবাই তো বলছে যে 25-26 হবে, না কোনো খবর নেই। বডি কোথায় আছে সেই খবরও নেই। বডিটা এসে এখানে ওদের মুন্ডুটা এনে এখানে কেউ ফেলে দিয়ে চলে গেছে।